ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সংস্কার চাই, ডিসেম্বরে নির্বাচন চাই বলেছেন যুবদল নেতা জুয়েল। এরপর জানিয়ে দিব ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি বলেছেন সার্জিস আলম। এদিকে ডক্টর ইউনূস ও মোদির বৈঠককে কিভাবে দেখছে বিএনপি। আরো জানিয়ে দিব চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৯ নেতাকর্মী গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে ভূমিকম্পে আহত ২২৭ জনকে চিকিৎসা সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারও চাই, ডিসেম্বরে নির্বাচনও চাই বলেছেন যুবদল নেতা জুয়েল। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল বলেছেন, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জাতীয়তাবাদী সব সূর্য সৈনিককে ঐক্যবদ্ধ থেকে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে। শুক্রবার ৪ এপ্রিল বিকেল ৫:৩০টায় কুষ্টিয়ার দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দৌলতপুর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। এ সভায় তারেক রহমানের ৩১ দফা সমাজের সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে শরীফুদ্দীন জুয়েল বলেন, বিএনপি ক্ষমতায় এলে কেউ বেকার থাকবে না। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দেশের বেকার যুবকদের সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, এদেশের জনগণ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে, তাই অবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা দেখতে চাই। দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভায় দৌলতপুরের নানা প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র ও আনন্দ শোভাযাত্রা নিয়ে অংশ নেয়। ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি বলেছেন সার্জিস আলম। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির পরিকল্পনা প্রসঙ্গে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এনসিপির মাত্র ১ মাস হয়েছে, আগামী ১ বছরের মধ্যে ইলেকশনের কথা শুনতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে বলা হচ্ছে। ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, তবে এ চ্যালেঞ্জ দিতে আমরা অভ্যস্ত এবং প্রস্তুত রয়েছি। আগামী এপ্রিল মাসের মধ্যে এনসিপির জেলা ও উপজেলা কমিটি চূড়ান্ত করা হবে। শুক্রবার ৪ এপ্রিল রংপুর নগরের কিরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সার্জিস এসব কথা বলেন। তিনি বলেন, আজ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। ১ সপ্তাহের মধ্যে আমাদের কমিটির যে ফরমেশন প্রক্রিয়া সেদিকে চলে যাব। এপ্রিল মাসের মধ্যে জেলা ও উপজেলা কমিটিগুলো দেখতে পাবেন। সার্জিস বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা নতুন একটি বাংলাদেশ প্রত্যাশা করে, যারা মনে করে তরুণরা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা আছে। এই নেতৃত্ব যেমন তরুণ নির্ভর হবে এবং নেতৃত্বে আমাদের অগ্রজরাও অবশ্যই থাকবেন। সামনে এগিয়ে চলার ক্ষেত্রে তরুণদের সাহস ও উদ্যম যেমন দরকার, তেমনি অগ্রজদের পরামর্শ ও অভিজ্ঞতা অনেক বেশি প্রয়োজন। তিনি বলেন, আমরা যখন জনগণের রায়ে বাংলাদেশে নতুন করে নির্বাচনের আশা করেছি, তখন আমাদের জনগণের কাছে যেতে হবে, কারণ জনগণ তাদের ভোটাধিকার ফেরত পাবে। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই। ডক্টর ইউনূস ও মোদির বৈঠককে কিভাবে দেখছে বিএনপি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম দ্বিপাক্ষীয় বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বৈঠকটি নিশ্চয় অনেক গুরুত্বপূর্ণ, এটার প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। এই বৈঠকের জন্য আমাদের সরকার শতপ্রণোদিত হয়ে চেষ্টা করছিল। এই সময়ে একটা বৈঠক হবার দরকার ছিল, তারা করেছেন। তবে আমি জানি না বৈঠকের অভ্যন্তরে কি আলোচনা হয়েছে, বিশদ না জানলে এ বিষয়ে কিছু বলতে পারবো না। শুক্রবার রাজধানীর শাহজাহানপুরে নিজের বাসায় দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৯ নেতাকর্মী গ্রেফতার। চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সিএমপির জনসংযোগ শাখা থেকে গ্রেফতারদের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাস বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মিয়ানমারে ভূমিকম্পে আহত ২২৭ জনকে চিকিৎসা সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা। মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পে আহতদের মোট ২২৭ জনকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল। শুধু শুক্রবার চিকিৎসা দেওয়া হয় ১৫০ জনকে। এর মধ্যে ২ জন ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ এবং অর্থোপেডিক সার্জনরা একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারে গত ২৮ মার্চ বিধ্বংসী ভূমিকম্পের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দল বর্তমানে মিয়ানমারে অবস্থান করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই মানবিক সহায়তা কার্যক্রম অদ্যাবধি চলমান রয়েছে।